টাস্ক ম্যানেজারে যাও। প্রথমে টাস্ক ম্যানেজারে যাব, গিয়ে এখানে গিয়ে তোমার সেটআপে যাব। সেটআপে গিয়ে দেখো এখানে কোন সফটওয়্যারটা এনেবল আছে। এখানে গিয়ে রাইট ক্লিক করে এনেবল যেটা এটা ডিসেবল করে দেব। আমার দেখো এখানে মাত্র জাস্ট 2টা এনেবল করা আছে। তোমার যদি যেটা রেগুলার আনওয়ান্টেড আছে ওইগুলো এখান থেকে ডিসেবল করে দাও। ডিসেবল নোটিফিকেশন এটা কীরকম করতে হয় দেখলে, সেটিংয়ে যাও, পরে সিস্টেম সেটিংয়ে যাও, ওইখানে গিয়ে স্ক্রল করে অ্যাজ এ নোটিফিকেশন এন্ড অ্যাকশনে যাও, এখানে দিয়ে আর বাকি সব আনটিক করে দেবে। অনটা অফ করে দিয়ে বাকি সব আনটিক করে দাও। অল সার্ভিসটা আমি ডিসেবল করে দেব, যেগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে আছে যে সার্ভিসগুলো ওইগুলো করা ডিসেবল করা। প্রথমে যাবে উইন্ডো প্লাস আর ক্লিক করবে MS CONFIG কনফিগ, MS কনফিগ করে এন্ট্রি করে এন্টার করবে। এন্টার করার পরে দেখবে এরকম একটা পেজ করছে। এখানে যাবে তুমি সার্ভিসে গিয়ে এটাতে হাইড অল মাইক্রোসফট সার্ভিস দিয়ে ডিসেবল অল করে দিবে, দিয়ে ওকে করে দিও, জাস্ট হয়ে যাবে। পরে রিসেট করে দিও। টেম্পোরারি ফাইলগুলো কীভাবে ডিলিট করা যায়, স্ক্রিনে তুমি টাইপ করবে উইন্ডো প্লাস আর প্রেস করবে, করার পরে এখানে দেবে টাইপিং করবে TEMP ট্যাম্প করে এন্টার করে দেবে। করে এগুলা যেগুলো থাকবে ওগুলা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করবে, করে শিফট ডিলিট এন্টার করে পার্মানেন্ট ডিলিট করে দেবে। এটা হয়ে যাবে একটা। আবার আমরা কী করব, আবার যাব উইন্ডো প্লাস আর করব, করে এখানে দেবো %TEMP পার্সেন্টেজ দিয়ে এন্টার করব, করে যাব, করে দিয়ে দেখবে আবার ওই সেম পেজ। এখন টেম্পোরারি ফাইলগুলো খুলছে, এগুলোতে কন্ট্রোল প্লাস A দিয়ে সিলেক্ট করে শিফট ডিলিট অল দিয়ে পার্মানেন্ট ডিলিট করে দেব। টেম্পোরারি ফাইল অটোমেটিকলি ক্লিন করার প্রসেস। সেটিংয়ে যাও, সেটিংয়ে গিয়ে ওখানে যাও সিস্টেমে গিয়ে এখানে স্টোরেজে যাও, স্টোরেজে গিয়ে এটা অন করে দাও। স্টোরেজ স্ক্যান অটোমেটিকলি ফিডব্যাক এটা অন করে দাও। ফাইল ম্যানেজার খুলে এখানে সি ড্রাইভে যাও, সি ড্রাইভে গিয়ে তুমি উইন্ডোজে যাও, উইন্ডোজে গিয়ে এখানে সার্চ করো, মতলব নিচে স্ক্রল করে দেখো সফটওয়্যার ডিস্ট্রিবিউশন একটা ফোল্ডার আছে, ওইটা খুলে ওখানে ডাউনলোড ফোল্ডারটা খুলবে। ডাউনলোড ফোল্ডার খুলে এখানে যে সবল আছে সব সিলেক্ট অল করে ডিলিট করে দাও। এখানে এরকম আসতে পারে, তুমি কন্টিনিউ করো। এখানে সার্চে গিয়ে সার্চ করো, টাইপ করো ডিস্ক ক্লিনআপ, DISK ডিস্ক CLEANUP ডিস্ক ক্লিনআপ সার্চ করো, এন্টার করো। এন্টার করে দেখবে এরকম একটা পপআপ এসে যাবে। পপআপের ড্রাইভ সিলেক্ট করে ওকে করে দাও। এইখানে যেগুলো টিক মার্ক দেওয়া আছে ওইগুলা সবগুলো নিচে স্ক্রল করে সবগুলা টিক মার্ক করে দেবে। ডিলিট যেগুলো আছে সব টিক মার্ক করে নিচে দেখো এখানে লেখা আছে ক্লিন আপ সিস্টেম ফাইল, ক্লিক করো, আবার সি ড্রাইভ সিলেক্ট করে ওকে করে দাও। ওকে করার পরে দেখবে এরকম পপআপ হয়ে একটু ক্লিন আপ করবে, এরপরে এরকম আসবে। ওইটাতে আবার ওইটা টিকমার্ক করে, যেগুলো টিকমার্ক নেই ওগুলা টিকমার্ক করে ওকে করে দাও। ওকে করার পরে এখানে ডিলিট ফাইল করবে, ওইটাতে ক্লিক করে দাও, দেখবে ওরকম একটা পপআপ আসবে। এই পপআপটায় পুরো তোমার সি ড্রাইভের আননেসেসারি ফাইলগুলো ডিলিট করবে। এটাতে একটু সময় লাগবে। এটা হওয়ার পরে রিবোট করে দিও।
जाओ, ये डिफ्रेगमेंट सर्च करो, DEFRAGMENT ডিফ্রেগমেন্ট। এটা ডিফ্রেগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইস যেটা আছে ওটাতে ক্লিক করো। এটা ক্লিক করার পরে দেখবে এরকম পপআপ আসবে। এখানে ড্রাইভ সিতে যাও, গিয়ে ওখানে যাও অপটিমাইজে যাও, সবগুলো তুমি ড্রাইভ একটা করে অপটিমাইজ করে ইয়ে করে দাও, ক্লিন করে দাও। দেখো এখানে সাইটে ক্লিন হচ্ছে, কারেন্ট স্ট্যাটাসে সব তোমার। আমার এখানে জাস্ট 2টা ড্রাইভ আছে, তোমার সবগুলা ড্রাইভে এখানে ক্লিক করে অপটিমাইজ করে সবটা একটা করে সবাই ক্লিন করে দাও।